ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আজকে যে পরীক্ষা হলো তার সিডিপির প্রশ্নের উত্তর বা অ্যান্সার কীগুলো কী হতে পারে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। মূলত প্রথমেই বলে রাখি, কোশ্চেন খুব বলা যেতে পারে যে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। ইভেন সিলেবাসের বাইরেও অনেক কোশ্চেন দেওয়া হয়েছে, তো সেটা পরে আসছি। আগে কোশ্চেনগুলো একটু আলোচনা করে নেওয়া যাক, অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলো কী হতে পারে সেগুলো নিয়ে। প্রথম যে 1 নম্বর যে কোশ্চেনটা আছে, যে তালিকা 1 এবং তালিকা 2 এর সঙ্গে যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে। তো এখানে অপশানটা হবে যেটা উত্তর, সেটা হচ্ছে অপশান এ। ঠিক আছে, অপশান এ এখানে উত্তরটা হবে। 2 এর দাগে যে কোশ্চেনটা আছে, কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে কি বলে? এখানে হবে অপশান বি, প্র্যাগম্যাটিক্স। এটা অপশান বি হবে। এবার হচ্ছে কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3তে যেটা বলা হচ্ছে যে একটা বিবৃতি দেওয়া আছে এবং একটা যুক্তি দেওয়া আছে, কোন সাপেক্ষে কোনটা সঠিক। এখানে উত্তর হবে 3 দাগে যেটা, সেটা হচ্ছে অপশান এ, যে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পর্কে এই উত্তরটা রয়েছে। হয়তো অনেকের সেট চেঞ্জ হবে, তো কোশ্চেনটা একটু ভালো করে দেখে নেবে এবং তার সাপেক্ষে অ্যান্সারটা হবে এখানে এ হবে। অর্থাৎ এ এবং আর, যেটা বিবৃতি এবং রিজন দুটোই সত্য, এবং আর হলো এ এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা। এখানে উত্তরটা হবে অপশান এ। এবারে 4 দাগে যে কোশ্চেনটা রয়েছে, সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে। এখানে 4টা অপশান আছে। সক্রিয় চিন্তনের আন্ডারে অপশান ডি হবে, যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো। এখানে সক্রিয় চিন্তনের জায়গাটা কিন্তু অপশান ডি হবে। 5 দাগে যে কোশ্চেনটা আছে, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত 4টির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে? অপশান এখানে হবে কিন্তু 5 দাগের যেটা সি, যে গলার স্বর সঞ্চারণ, নিয়ন্ত্রণ এবং অঙ্গভঙ্গি করা গল্পটা উপস্থাপনের সময়, এটা হবে এখানে। তো এক্ষেত্রে কিন্তু অপশান সি হবে, 5 দাগের অপশান সি। এবার এখানে 6 দাগে যে কোশ্চেনটি আছে, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশু কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে কী বলে? এখানে কিন্তু অপশানগুলো হবে, তার মধ্যে যে উত্তরটি হবে এটা হচ্ছে অপশান সি, আত্মকেন্দ্রিক চিন্তন। কারণ এখানে বলছে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে সে কিছু বুঝতে পারছে না, তার মানে অন্যের দৃষ্টিভঙ্গি বুঝছে, নিজকেন্দ্রিক ভাবছে, এটা আত্মকেন্দ্রিক চিন্তন হবে, অপশান সি। 7 দাগে যে কোশ্চেনটা আছে, ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি কোনটি? এখানে কিন্তু মূলত যে কোশ্চেনটি হবে সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ সংকেত প্রদান। 8 দাগে যে কোশ্চেনটা আছে, কোহেলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতি ভিত্তিতে নৈতিকতা বিচার করেন তা হলো অপশান মূলত যেটা হবে সেটা হচ্ছে সি, কারণ উত্তর প্রথাগত স্তর যেটা। এবার আমরা যেটা আসছি 9 দাগের কোশ্চেনে, নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন। যেখানে ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম, এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা একটু দেখে নেবেন। এর উত্তর কিন্তু হবে অপশান বি, অর্থাৎ 2 এবং 3 এটা সঠিক এক্ষেত্রে হবে, কারণ ধারাবাহিক উন্নয়নক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম, এটা তো ভুলই অবশ্যই। এবং যেটা 4 নম্বরে আছে, বিকাশ একটি বংশগতির দ্বারা প্রভাবিত হয়, এটাও ভুল, কারণ বংশগতি পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। তো 9 দাগে কিন্তু 2 এবং 3 যে অপশানটা আছে ওটা কিন্তু সঠিক, তাই এখানে অপশান বি হবে। 10 দাগে যে কোশ্চেনটা আছে, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতি ভিত্তিক ধারা প্রয়োগে অনুৎসাহিত করা হয় কেন বা তার কারণটা কি? এখানে হবে অপশান সি, একটি শিক্ষক বা শিক্ষিকাকে শিক্ষার্থীর শিক্ষণ সক্ষমতা যথাযথভাবে গুরুত্ব প্রদান করতে সক্ষম করা হয় না, এই উত্তরটা কিন্তু এখানে হবে। তাহলে 10 দাগের ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে অপশান সি। এবার আমরা 11 দাগের কোশ্চেনটি আসবো, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে সেটাকে আমরা কি বলি? সেটা হবে অপশান সি, অভিসারী চিন্তন, কারণ একটা তথ্যের ভিতরেই সে থেকে যাচ্ছে, সেখান থেকে বাইরে বেরোতে পারছে না, তাই অভিসারী চিন্তন হবে। 12 দাগে যে কোশ্চেনটা আছে, যে কম্পিউটার সাক্ষরতা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিক্ষণটি ঠিক কী? এটা কিন্তু হবে যেটা, সেটা হচ্ছে সংযোগ শিক্ষণ বা অপশান এ, যেটা 12 দাগের অপশান এ। দেখুন এখানে হয়তো 2-1টা প্রশ্নের উত্তর এদিক ওদিক হতে পারে, অ্যান্সার কি যেটা পাবলিশ করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তার সঙ্গে 2-1টা কোশ্চেন এদিক ওদিক হতে পারে। আচ্ছা, 13 দাগে যে কোশ্চেনটা আছে, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? এখানে কিন্তু মূলত যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান সি, যে প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষের পাঠের অগ্রগতি পরিমাপ করে না, এটা কিন্তু এখানে অনুপযুক্ত, মানে ভুল। বাকি অপশান এ, বি, ডি যেটা আছে দেখবেন ওটা কিন্তু সঠিক। আমি বেশি সময়টা বেশি নিচ্ছি না এখানে। 14 দাগে যে কোশ্চেনটা আছে, দেখুন, ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হলো, এখানে কিন্তু অপশান বি হবে, যেটা হচ্ছে সাফল্যের মূলত চাহিদা।
এবার আমরা আসছি 15 দাগের যে কোশ্চেনটা, ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমের শিখনের স্তরগুলি হলো। এটা কিন্তু আউট অফ সিলেবাস প্রশ্ন, এরকম বহু প্রশ্ন করা হয়েছে যেটা সিলেবাসের বাইরে, বিশেষ করে ইউভিএসের ক্ষেত্রে তো মানে প্রচুর কোশ্চেন আউট অফ সিলেবাসে এসছে এবং কোনো প্যাডাগজি রুলসই মানা হয়নি, মানে যেটাকে বলে এক্সামের নামে প্রহসন করা হয়েছে স্টুডেন্টদের সঙ্গে, এটা 100% বলা যেতে পারে। যাই হোক, ইভিএসের কোশ্চেনটা সলিউশনও করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। 15 দাগে যে কোশ্চেনটা আছে যে ব্রুনারের তত্ত্ব, এটা আউট অফ সিলেবাস একটা প্রশ্ন, এই অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি কোনটা হবে? এখানে অপশান এ হবে, সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী এবং সাংকেতিক, অপশান এটা হবে 15 দাগে। 16 যে কোশ্চেনটা আছে ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ এবং শিখন ফলাফলসমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। এখানেও অপশান এ হবে মূলত, যেটা একমাত্র 1 নম্বর যেটা রয়েছে এটাই সঠিক, এবং বাকিগুলো কিন্তু এখানে ভুল রয়েছে। তো 16 দাগে অপশান এ হবে এখানে। এবার এখানে যেটা বলা আছে, নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? এটা হচ্ছে অপশান এ, মানসিক বয়স। এবং এর সঙ্গে যেটা থাকবে 18 দাগে যে কোশ্চেনটা, ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ করতে না পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এর উদাহরণটা কোনটা? এটা কিন্তু হবে যেটা, সেটা হচ্ছে ডি, অপশান ডি। 18 দাগে কিন্তু অপশান ডি হবে, যেটা নেতিবাচক একটা রিইনফোর্সমেন্ট বলা যেতে পারে স্টুডেন্টদের জন্য, এটা অপশান ডি হবে। কারণ এটা কোনো পানিশমেন্ট নয়, বাট ছাত্রছাত্রীদের বৃদ্ধির জন্য বা বিকাশের ক্ষেত্রে একটা বাধা হিসাবে দাঁড়াবে, তাই এটাকে বলা হচ্ছে একটা রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে একটা বাধা পড়ছে। আর 19-এর যে কোশ্চেনটা আছে, তালিকা 1 এবং তালিকা 2-র মধ্যে একটা মিল ঘটাতে বলা হচ্ছে, যেটা 19 নম্বরের যে কোশ্চেনটা, সেখানে হবে অপশান সি, এখানে কিন্তু অপশান সি হবে। এবার এখানে যেটা 20 দাগের কোশ্চেন রয়েছে, তালিকা 1-এর সঙ্গে তালিকা 2-এর ঠিকভাবে মেলান এবং নির্বাচন করুন এ বি সি ডি এর মধ্যে কোনটি সঠিক। এখানে 5E মডেল থেকে কোশ্চেনটা এসছে, এই কোশ্চেনটা যারা পড়েছে অবশ্যই দিতে পারবে, খুব সহজ কোশ্চেন, ভালো কোশ্চেন। এখানে যেটা বলছে যে কোনটা সঠিক হবে, এখানে কিন্তু যেটা মূলত যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান সি। হ্যাঁ, অপশান সি কিন্তু এখানে সঠিক। এবার আসছে 21-এর কোশ্চেন, যেখানে বলছে একই শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 ও দ্বিতীয়জন পেয়েছে 90, তাহলে বলা যায় যে এটা কিন্তু যেটা হবে সেটা হচ্ছে অপশান সি। এখানে অপশান সিটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এবং সব থেকে পজিটিভ কোশ্চেন, এবং যেহেতু এখানে কাউকে ছোট বড় দেখানো যাবে না, বা কেউ কারোর থেকে বেশি পেয়েছে কম পেয়েছে সেটা বলাও যুক্তিসঙ্গত নয়। অপশান সিতে যেটা বলা আছে, দ্বিতীয়জন প্রথমজনের অর্ধেক নম্বর পেয়েছে, এটা বলা সব থেকে যুক্তিসঙ্গত, বাকি যেগুলো রয়েছে তার থেকে অপশান সি ইজ দ্য বেস্ট অপশান। এবার 22-এর কোশ্চেনটা যেটা বলছে, একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ পুনঃ খুলছে এবং পুনঃ পুনঃ জোড়া লাগাচ্ছে। নিম্নের 4টি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? এখানে হবে অপশান যেটা, সেটা হচ্ছে কিন্তু মূলত অপশান ডি হবে, কারণ এখানে থর্নডাইক এবং যেটা অপশান 1-এ আছে, মানে অপশান 1-এ, এবং অপশান 4-এ যেটা আছে কফকা অ্যান্ড কোহলার, এই দুটো কিন্তু এখানে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট, কারণ পুনঃ যেটা সে শিখছে, ভাঙছে, খুলছে, আবার জোড়া লাগাচ্ছে, তো এটা কিন্তু ট্রাই অ্যান্ড এরর যে শিখন কৌশলটা, সে লার্নিং টেকনিকটার কথা বলেছিলেন থর্নডাইক, সেটা হবে। আর যেহেতু সম্পূর্ণ খেলনাটিকে সে খুলে আবার নতুন করে লাগানোর চেষ্টা করছে, এটা একটা যেটা সমগ্রতাবাদকে এটা ডিফাইন করছে, কফকা অ্যান্ড কোহলার এটাও হবে, অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল তত্ত্ব। তাই এখানে থর্নডাইক, কফকা অ্যান্ড কোহলার, যেটা অপশান ডিতে আছে 1 এবং 4, এখানে উত্তরটা হবে। এবার কিন্তু 23-এর যে কোশ্চেনটা আছে, এটাও খুব ভালো কোশ্চেন, একদম সহজ কোশ্চেন, যেটা স্কিমা থিওরি থেকে এসছে, পিয়াজেটের থিওরি থেকে, যে স্কিমা এবং আত্মীকরণ, সহযোজন ও সাম্যাবস্থা, এদের মধ্যে কোন অপশানগুলো কার সঙ্গে ম্যাচ করবে সেটা বলতে এখানে বোঝানো হয়েছে। তো এই কোশ্চেনের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, যেটা অপশান সি হবে, যেখানে মূলত স্কিমার সঙ্গে যুক্ত হয়েছে বলা যেতে পারে যে চিন্তার একটি সংগঠিত নিদর্শন। অপশান সিটা দেখবেন, মিলে যাবে, এবং সেরকম কনফিউশন হলেও একটু দেখে নেবেন, নিজেদের স্টাডি মেটেরিয়ালসটা দিলে ভালো করে বুঝতে পারবেন। 23-এর হচ্ছে অপশান সি। এবার এখানে 24-এর যে কোশ্চেনটা আছে, নিচের উক্তিগুলির কোনটি প্যাডাগজি ধারণা সম্পর্কিত নয়? এখানে 24-এর যে কোশ্চেনটা, এখানে অপশান বি যেটা রয়েছে, প্যাডাগজির সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের প্রতি উদাসীন, এটা কিন্তু ভুল অপশান, তাই এই উত্তরটা সঠিক হবে, 24-এর বি হবে। বাকিগুলো যেগুলো রয়েছে দেখবেন, প্যাডাগজি শিক্ষার্থী চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে এটাও চেঞ্জ করা হয়, এবং একটা বিবর্তনশীল একটি অধ্যায়, তো এগুলো সব ঠিক আছে। অপশান বিটা এখানে ভুল আছে, তাই 24-এর বি উত্তর হবে। 25-এর দিকে এবার ফিরি। 25-এর যে কোশ্চেনটা মূলত এখান থেকে এসছে, সেটা হচ্ছে ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধন জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত বিষয়গুলি কোনগুলো?
যেগুলো সংযুক্ত হয়েছে, যেগুলো বিযুক্ত হয়েছে, এই জায়গাটা। এর কিন্তু এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা অপশান ডি হবে, অর্থাৎ উদ্ভাবন বা ক্রিয়েটটা এখানে সংযুক্ত হয়েছে রিভাইজড যে টেক্সোনমিতে, আর সংশ্লেষণটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। ব্লুমের রিভাইজড যে টেক্সোনমি যে সেখানে কিন্তু উদ্ভাবন বা ক্রিয়েটটাকে যোগ করা হয়েছে, সিনথেসিস বা সংশ্লেষণটাকে বিযুক্ত করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে। অপশান ডি হবে, ভালো করে দেখে নেবেন। এবার 26-এর কোশ্চেনটা সব থেকে সহজ কোশ্চেন মনে হয় এটা, যে নির্মিতি বা দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত। অবশ্যই অপশান ডি, যে মুখস্থ করার ব্যাপারটা, এটা নির্মিতিবাদ দৃষ্টিকোণ থেকে রেফার করে না, অপশান ডি হবে। 27-এর যে কোশ্চেনটা, যে ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষক শিক্ষিকা বিশেষ উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটাকে কী বলা যেতে পারে? এটা কিন্তু শিখনের জন্য অ্যাসেসমেন্ট, মানে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। হ্যাঁ, যখন শেখানো হচ্ছে তখনই কিন্তু এটা মূল্যায়নটা করা হচ্ছে বা অ্যাসেসমেন্টটা করা হচ্ছে, তাই এটা অপশান বি হবে। 27-এর অপশান বি। 28-এর যে কোশ্চেনটা আছে, যে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যের মধ্যে অন্যতম কোনটা, এখানে কিন্তু অপশান সি এবং ডির মধ্যে অনেকটা কনফিউশন তৈরি হচ্ছে, তবে আমি যেটা বলবো অপশান সিটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ শিক্ষণের বিষয়ে বা টিচিং ওরিয়েন্টেড যে যেখানে পাণ্ডিত্য অর্জন করা হয়, পাণ্ডিত্যের মধ্যে এখানে শিক্ষণ দক্ষতাটা ইনক্লুড হবে, তাই ডিটা না হওয়ার থেকে অপশান সিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অবশ্যই অপশান সি হবে এখানে। এবার একদম শেষে 29, শিক্ষক শিক্ষিকা শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি ঠিক কী, এখানে অপশানটা রয়েছে কী করেন? প্রথমে মনুষ্যত্ব, পরে মানুষের ধারণা দেন, অপশান এতে। বি সি ডি এরকম করে রয়েছে, অবশ্যই এটা হবে, কারণ প্রথম মনুষ্যত্ব পরে মানুষের ধারণাটা দেওয়া ঠিক নয়, এটা অবরোহী পদ্ধতিকে ইন্ডিকেট করে। বাচ্চাদের পড়ানোর জন্য 1 to 5 বাচ্চাদের যেহেতু এখানে মূলত পড়ানোর বিষয় রয়েছে, তো প্রথমে মানুষের ধারণা দিতে হবে, তারপরে উদাহরণটা দিয়ে তারপরে মনুষ্যত্বের ব্যাপারটা বলতে গেলে ভালো হয় ডেফিনেশনটা। তো এখানে অপশান এটা কিন্তু ভুল নীতি, তাই এখানে অপশান এ হবে। 29-এর অপশান এ। বাকি 30-এর কোশ্চেনটা অভিজ্ঞতার তালিকা, যেখানে বলা আছে এডগার ডেলের অভিজ্ঞতার শঙ্কুর, পুরো আউট অফ সিলেবাস কোশ্চেন দিয়েছে এটা। তো এরকম মানে কী আর বলবো, সব থেকে বাজে যদি হয় এই পরীক্ষাতে, তাহলে এরকম কিছু কিছু আউট অফ সিলেবাস কোশ্চেন দেওয়া। এবং ইভিএসের তো প্যাডাগজিটাই ফলো করা হয়নি, ইভিএসের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা মিলিয়ে নিতে পারবেন উত্তরগুলো। 30-এর যে কোশ্চেনটা রয়েছে সেটার কিন্তু অপশান যেটা হবে, উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি হবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।